হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। এটা একটা র্যান্ডাম ব্লগ। এটা আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে। আগের সপ্তাহ বলা ভুল হবে, এক সপ্তাহ আগে, মানে রানা যখন হসপিটালাইজড হয় তার এক সপ্তাহ আগের এটা ব্লগটা আপলোড করেছিলাম, মানে রেকর্ড করেছিলাম, আপলোড করিনি, রেকর্ড করেছিলাম। এই ব্লগটায় ডেলি রুটিনের সাথে সাথে একটা ডেলি রুটিন শেয়ার করা আছে এবং ডেলি রুটিনের সাথে সাথে বেশ কিছু ভিডিও ক্লিপ আমি অ্যাড করেছি। তার মধ্যে একদিন বুড়া এসেছিলো, বড়দি এসেছিলো, মেজদি এসেছিলো, সেই ব্লগটা অ্যাড করা আছে, সেই রেকর্ডটা অ্যাড করা আছে। মা যেদিন আমাকে নিয়ে হসপিটালে যায় ডাক্তার দেখানোর জন্য, সেই ব্লগটাও, সেই রেকর্ডটাও আপলোড করা আছে। কারণ এইটা যেদিন হয়েছিল সেদিন মোটামুটি রানার তার আগের দিন ডাক্তার দেখানো হয় এবং ডাক্তার বলে যে জন্ডিস হয়েছে হয়তো। সেই দিন সমস্ত কিছু ব্লাড টেস্ট বা ইউএসজি করানো হয় এবং সেই জন্যে এই সকাল থেকে ব্লগটা আমি শুরু করেছিলাম। এবং তারপর জন্ডিসও ধরা পড়ে বা বিলিরুবিন এতটাই বেড়ে যায় যার কারণে ওকে হসপিটালাইজড করা, 2 দিন হসপিটালে থাকা, সব কিছুই তার পরের সপ্তাহে ঘটেছিল। তো আজ এই যে ব্লগটা আমি আজকে এই যে রেকর্ডটা আপলোড করছি সেটা তার এক সপ্তাহ আগের। তো এক সপ্তাহ আগের ডেলি রুটিন আমার যেমন হয়, সকালে উঠে আমার ছেলের ভাত বসানো বা আমাদের ভাত বসানো, রানাকে মৌরি মিছরির জল ছেঁকে দেওয়া, এই সবগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে আমার ছেলে তার পাপার সাথে বসে মন দিয়ে ফোন দেখছে, বসে নয় সরি, শুয়ে শুয়ে মন দিয়ে ফোন দেখছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো এই ডেলি ব্লগটা আর আমি ভয়েস ওভার দিতে থাকি। এর মধ্যে ও যেই ওর পাপার সাথে শুয়ে আছে, ও ফোন ঘাঁটার ভীষণ পোকা। ফোনে যদি ভালো কিছু চলে তো ওর পাপার সাথে শুয়ে শুয়ে দেখে, বা টিভিতে যদি ভালো কিছু চলে সেটা ওর বাবার সাথে বসে বসে দেখতে থাকবে। এইটা একটা গেল। আর এই ব্লগটা বেশ কিছুদিন আগে, মানে আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, আপলোড করার কথা ছিল, কিন্তু ভয়েস ওভারটা আমি দিতে পারিনি। অনেকগুলো কাজ ছিল, তার মধ্যে আমার 7 মান্থের সাতটাও কমপ্লিট হয়ে যায় এবং রামভাসানের পরে আমাকে এই ব্লগটা দিতে হচ্ছে। এটা হয়তো জুলাই টু আগস্ট এরকম হয়ে যাবে, কারণ এই রেকর্ডটা হয়েছিল জুলাই মাসে। জুলাই থেকে আগস্টে চলে এসছে, কিছু করার নেই। কারণ মাঝখানের সপ্তাহটা আমি ভীষণ ব্যস্ত ছিলাম এবং ব্যস্ত ছিলাম সেটা রানাকে নিয়েই, রানার শরীর খারাপ নিয়ে। আর যেহেতু এই অবস্থায় ভীষণ টানাপোড়েন করতে হয়েছে, আমিও খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো সেই কারণে ভয়েস ওভারটা দেওয়া হয়নি। এর আগের সপ্তাহে আমি চেষ্টা করেছিলাম ভয়েস ওভারটা দেওয়ার, কিন্তু যেদিন ভয়েস ওভারটা দিতে বসেছিলাম সেই দিন কিছুটা ভয়েস ওভার করার পর আমি ভীষণ অসুস্থ বোধ করি, একদমই ভালো লাগছিল না কথা বলতে। তো অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আমি রাতের দিকে ভয়েস ওভারটা করি, কারণ আমার যেহেতু রাস্তার দিকেই বাড়ি, তো কোনোভাবেই পসিবল হয় না যে সারা দিনের মধ্যে আমি ভয়েস ওভারটা করবো। অলরেডি এখনও পর্যন্ত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এখানে বিভিন্ন মন্দিরে মন্দিরে, শিবের মন্দিরে মন্দিরে গান চলছে, গানটা হয়তো আসছেও, সেটা হয়তো শুনতেও পাবে তোমরা। তো এই সবগুলোই চলছিল, সেই কারণে ব্লগগুলো এখন অন্তত ব্লগ দিতে সে কারণেই দেরি হচ্ছে, শারীরিক কন্ডিশনটার জন্যই। আরও যেহেতু আমি আর রানা দুজনে একসাথে অসুস্থ। তো খুশির খবর এটা যে রানা আজকেও ডক্টরের কাছে গেছিলো, এলএফটি টেস্ট করানো কমপ্লিট হয়েছিল, তাই ডক্টরের কাছে গেছিলো। তো মোটামুটি ডক্টরের কথা অনুযায়ী আগের থেকে অনেকটাই বেটার আছে, বিলিরুবিন অনেকটাই কম। মোটামুটি আর 10 দিন রেস্ট নিলে ও আবার আস্তে আস্তে করে কাজের জগতে ফিরতে পারবে, কিন্তু সেটা ওর শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। মানে ও যেহেতু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, তো সেই কারণে ও যতটা নিতে পারবে সেরকম অনুযায়ী ওকে কাজ করতে হবে। যেহেতু ওর প্রফেশনটা ড্রাইভিং, সেই কারণে ওকে একটু মেপে ঝুপে চলতে হবে, কারণ ড্রাইভিংয়ের ক্ষেত্রে বডিটা ঠান্ডা রাখা, যাতে হিট জেনারেট এক্সট্রা না হয়, সেটা খুব বেশি করে খেয়াল দিতে হবে। তো যাই হোক, এখানে মোটামুটি আমার ঘরদোর পরিষ্কার শুরু হয়ে গেছে। আর আমার ছেলে যথারীতি ও সারাক্ষণ বিছানায় থাকবে, ও দেখতে থাকে যে কী ঘটছে না ঘটছে। আর তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে ওর ইচিংয়ের একটা প্রবলেম আছে। অ্যাকচুয়ালি কিছুই না, বর্ষাকালে ওদের ক্ষেত্রে একটুখানি পোকাটা হয়, ওর গায়ে পোকাটা অনেক বেশি পড়লে তো খুবই ভুল বলা হবে, কিন্তু অল্প অল্প হলেও পোকা আছে।
সেই এই সময় ওকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ রানার শরীরটা ভালো নয়। আর ও যেভাবে ফুল ফোর্সে টানতে থাকে আমি ওকে ক্যারি করতে পারি না, সে কারণে আমি নিয়ে যাই না, রানাই নিয়ে যায়। কিন্তু রানার শরীরটা খারাপ থাকার দরুন রানা ওকে নিয়ে যেতে পারছে না, তো আপাতত ঘরেই আছে। তথাপি অল্প স্বল্প পোকা হচ্ছে গায়ে, তো সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে ওষুধ দেওয়া আছে বলেই ওর গায়ে পোকা থাকতে চায় না, তো সামান্য ইচিংয়ের প্রবলেম থাকবে, এছাড়া আর কিছুই না। এই সব মিলিয়ে মিশিয়ে চলছে। আর ডেলি ভ্লগ আমার খুব ইচ্ছা ছিল যে ডেলি ভ্লগ একটা কন্টিনিউ করব, যে টুইসডে টু ওয়েডনেসডে বা সপ্তাহের মাঝখানে হোক বা উইকডেজে মানে উইকেন্ডে হোক, কিন্তু এটা সম্ভব হচ্ছে না এখনও পর্যন্ত। জানি না ভবিষ্যতে কি করতে পারবো। তবে হ্যাঁ, আমার আর একটা জিনিস করার খুব ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমার হোম ট্যুর দেওয়ার। আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোরই হোম ট্যুর দেওয়ার খুব ইচ্ছা আছে, চেষ্টা করব এর মধ্যেই দিয়ে দেওয়ার। দেখা যাক কী হয়। নেক্সট ব্লগে তোমরা তো দেখতেই পাবে আমাদের এখানে সবথেকে জনপ্রিয় রামভাসান। তো আপাতত আজকের ব্লগটা এনজয় করতে থাকো।
ফ্যাটি লিভার হওয়ার কারণে রান্নার অনেক দিন আগে থেকেই কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজের তরকারি, ডিম এগুলো খাওয়া বন্ধ হয়ে গেছিলো। তাই সকালবেলা উঠে আমার আর আমার শাশুড়ির ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছিলাম। শাশুড়ির ব্রেকফাস্ট করতে করতে মোটামুটি 12টা বেজে যায়, কারণ মামার টেক কেয়ার করবে, মামাকে দেখে শুনে সমস্ত কিছু রেডি করে দিয়ে আস্তে আস্তে প্রচুর দেরি হয়। আমার মোটামুটি টাইম টু টাইম আমি একটু চেষ্টা করি ব্রেকফাস্টটা করে নেওয়ার, মোটামুটি 9:30টার মধ্যে। তো সেই ব্যবস্থাটাই করছিলাম। এই যে এখানে অলরেডি আমারটা হচ্ছিলো আর শাশুড়িটা ওখানে রেডি করব। ছেলের ভাত অলমোস্ট হয়ে গেছে, আমাদের ভাতটাও হয়ে গেছিলো। আর আমার না একটা বাতিক আছে, হ্যাঁ বাতিক বললে খুব একটা ভুল বলা হচ্ছে না, আমি মাঝে মধ্যেই এরকম হাত ধুতে থাকি। হাত এঁটো হোক আর না হোক, খাবারের জিনিসে হাত পড়লে আমার হাতটা জলের দিকে চলেই যায়। তো দেখে মনে হতেই পারে যে হ্যাঁ বারবার হাত ধুচ্ছে, বাতিকগ্রস্ত, কিন্তু অতটা না হলেও আছে, ওসিডি থাকার কারণে আছে। মোটামুটি এই মুহূর্তে রান্না শাশুড়ি আর আমি মিলেমিশেই করি, তবু শাশুড়ি সিংহভাগটাই দেখে নেয়। অল্প স্বল্প রান্না হলে চেষ্টা করি নিজেই করে নেওয়ার, কারণ সে মানুষটা অতটা বেলা করে আসে, আবার তারপর ওপর রান্নার দিকে যেতে হয়, তো সেটা খুবই প্রবলেম হয়ে যায়। মাঝে মধ্যে মানুষটাও পারে না, বয়সটা যথেষ্টই হয়েছে। তো সেদিনকে খুব নর্মাল রান্না ছিল, টুকটাক ভাজাভুজি, ডাল ভাত এইসব। তখনও ভাজাভুজি খাওয়াটাও রান্নার বন্ধ হয়নি, তো সেই কারণে ভাজাভুজিটা ছিল মেনুতে। তারপর তো হসপিটাল থেকে ঘুরে আসার পর সবই বন্ধ হয়ে যায়, সেদ্ধ ভাতে চলে যেতে হয়। এখানে বেলা হয়ে গেছিলো, টাইম হয়ে গেছিলো 12:30, আর আমার ছেলের খাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই ওকে খাবারটা রেডি করে দিয়ে দিচ্ছিলাম। আর আমার মোটামুটি রান্না সব ডান হয়ে গেছিলো। ঘরদোর পরিষ্কার তো আমার সকালেই রান্না করতে করতেই তার মাঝে হয়ে যায়। এরপর নেক্সট ভিডিওতে আশা করছি তোমরা দেখতে পাবে যে হ্যাঁ বর্দি মেসি এসছে।
যেমনটা বলেছিলাম সেদিন বিকেলবেলা বড়দি মেসি আর বুড়া আসে, এবং আগের দিন এসেছিল তাদের একটু পরোটা করে দেওয়া হয়, কিন্তু তেলের জিনিসটা না আমি একটু অ্যাভয়েড করি, তথাপি সেদিনও একটু তেলের জিনিসই করে দেওয়া হয়েছিল। তবু একটু শুকনো শুকনো করে আমার শাশুড়ির হাতে স্পেশাল চাউমিন, তো তারা খেয়ে খুবই তাদের ভালো লেগেছিল। পরের দিন বাইকে করে বেরিয়েছিলাম রানার একটা ওষুধ কিনতে, এবং আমার ইউএসজি ডেট ছিল, তো সেই ইউএসজি রুমের বাইরে বসে অপেক্ষা করার সময় ভিডিওটা করেছিলাম। এবং এই যে বসে আছি মাকে নিয়ে, তার 1 সপ্তাহ পর আমার ডেট থাকে যে ডাক্তারকে দেখানোর। তখন অলরেডি রানার এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে, বা রানাকে ডাক্তার দেখে বলেই দিয়েছিল রোদ লাগানো একদমই যাবে না। তো রানাকে নিয়ে আমি আসিনি, মা এসেছিল আমাকে নিয়ে ডাক্তারখানা, এবং মাকে আমি একবারের জন্যও বলিনি যে মা আমার সাথে চলুক, কিন্তু মা তাড়াতাড়ি স্কুলে ছুটি নিয়ে আমার সঙ্গে যাবে বলে চলে এসেছিল সকাল 6:30, যেখানে আমি 8:30টায় ডাক্তার দেখাতে যাই, মা 6:30টায় চলে এসে আমাকে ঘুম ভাঙিয়েছিল। তো যাই হোক, সেখান থেকে জাম্প করে এটা চলে এসেছি নেক্সট 2 উইক পরে, 1 উইক পরে, একটা উইক পরেই। তো এখানে বাপিকে ডেকেছিলাম যে আমার ঘরের পাখাটা কেমন খারাপ হয়ে যায়, একটু ডিস্টার্ব করছিল, সেই কারণে। ইউজুয়ালি এই জিনিসটা দেখে হয়তো মনে হতেই পারে যে বাবাকে দিয়ে শ্বশুরবাড়িতে এনে কাজ করাচ্ছে, কিন্তু ছোটোবেলা থেকে কোনো দিন কোনো মিস্ত্রিকে দেখিনি বাড়িতে এসে কোনো কাজ করছে। আর বাপির ওপর অগাধ বিশ্বাস যে হ্যাঁ, বাপির থেকে বেস্ট কেউ কাজটা করতে পারে না। তাই বাড়ি যেমনই হোক না কেন, আর বাপিরও এটা ভরসা যে না, আমার মেয়ের কাজ আমিই করে দেবো। তো সেই কারণে যে কোনো কাজ থাকলে এরকম ইলেকট্রিক্যাল, সেটা বাপিকে দিয়েই করায়। আর এটা তো তোমরা দেখে বুঝেই গেলে যে 7 মাসের স্বাদের দিন মা এসেছিল, সমস্ত কিছু ভাজাভুজি সব রেডি করে রামতলায়, আমাদের এখানে রামতলাটা জাগ্রত, তো রামতলায় পুজো দিয়ে রাম যেহেতু বেরিয়ে যাবে, 4 মাসে একবারও রামকে দেখা হয়নি মায়ের। আগের বছর তো আমিই নিয়ে গেছিলাম, কিন্তু এবছর যেহেতু আমি যেতে পারবো না, আমি নিয়ে যেতে পারিনি। মা তাই ভোরবেলা উঠে রামের পুজো দিয়ে এসে আমার সব ব্যবস্থা করে দিচ্ছিল। আর এখানে আমার খুশশাশুড়ি আর আমার মা মিলে ব্যবস্থা করছিল, কারণ অত সকালে মোটামুটি কাউকেই পাওয়া যাবে না, শাশুড়ি থাকে না। তো খুশশাশুড়িকে বলা ছিল, খুশশাশুড়ি ওই জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছিল। মা সমস্ত কিছু জোগাড় করে এনেছিল। মাকে 3বার শুধু আসতে হয় এই ভাজাভুজি জিনিসগুলো দেওয়ার জন্যই, কারণ যে ভোরে যে টাইমটা ছিল অমৃতমধুরের, যে 7:10, একটা তো ভোরবেলা 5:27টা তো পসিবল না, 7:10টায় মা যে এসেছিলো তখন অনেক দোকানই খোলেনি, অনেক ভাজাভুজি পাওয়া যায়নি। তো সেটা 1:11 যখন আরেকটা সেকেন্ড টাইম ছিল, তখন বাকিটা খাওয়ানো হয়, মানে আমি খাই। আর এখানে একটা বাচ্চা নিয়ে বসতে হবে, 5 মাসের পঞ্চামৃত ভিডিওর সময় আমি দেখিয়েছিলাম, এটা আমাদের ফ্ল্যাটের নিচে ভাড়া থাকে, নিচের ফ্ল্যাটে অ্যাকচুয়ালি ভাড়া থাকে, তার ছেলে। তো খুব মিষ্টি, ও চলে আসে প্রায় সময় আমাদের ঘরেতে, চলে এসে থাকে, খায়। তো ওকে নিয়েই বসেছিলাম। আর বাচ্চা মানুষ টুকটুক করে আমার সাথেও মিষ্টি খাওয়া, ভাজা খাওয়া খুব এনজয় করেছে ও। এখানে বলে রাখা ভালো, রানা এমন মেন্টালিটির ছেলে যে তার মাকে বা দিদিকে দেখলে 1 গ্লাস জলও গড়িয়ে খায় না, কিন্তু এখানে দেখো যে সে নিজে নিজে বসে বসে তার আলু চচ্চড়ি খাবে বলে মুড়ি দিয়ে আলু কুটছে, এবং এটা সত্যি অনেকটাই পাওনা। হয়তো আমি মুখে বলে দিই যে করে দাও, করেও দেয়, কিন্তু যে ছেলে একটা জল গড়িয়ে খেত না, সে ছেলে যখন নিজের জন্য নিজেই করে নিচ্ছে, আমি করতে পারছি না, তো সেটা দেখে যখন নিজেই করে নিচ্ছে, সত্যি এটা অনেক বড় পাওনা হয়, ভালোও লাগে দেখতে। তো এখানে আমার শাশুড়ি বেলায় এসেছিলো, খুশশাশুড়িকে, আমার ননদকে, বড় ননদ দাঁড়িয়ে আছে, ওই খই মুরকি দিতে হয়, খই মুরকি দিচ্ছিল। আমার ছোটো ননদ আসার কথা ছিল, ও এসে পৌঁছোয়নি বলে খুশশাশুড়ির মেয়ে যেটা ছিল তাকে দিয়েছিল। এইসব সেই দিন চলেছে। এরপর মা বেলার দিকে একবারই এসেছিলো, ওই 7 রকম ভাজাভুজি, 7 রকম ফল, সেই সব নিয়ে। আচারটা কোনোভাবেই 7 রকমের আচার কোনোভাবেই পাইনি, কারণ 2 রকম হচ্ছে, 3 রকম হচ্ছে। তো আমি যেহেতু অনেক কিছুই খাবার খেতে পারছি না, আচারটা তো একদমই খেতে পারছি না, তো সে কারণেই মাকে বলেছিলাম যে আচারটা অ্যাভয়েড করার জন্য। তো যাই হোক, সেই ফলমূল সমস্ত কিছু দিয়ে সেই ফলগুলোই কেটে নিচ্ছিলাম, কারণ ওই সময় ঘরে কেউ ছিল না। আর মা কাকিকে, মানে আমার খুশশাশুড়িকে বলে গেছিলো যাতে খাবারটা ধরে দেওয়ার জন্য।
কারণ ধরে দেওয়ার মতো কেউ ছিল না, আমি একা একা বসবো জিনিসটা তো ঠিক লাগে না, সেই কারণেই। তো আমি সমস্ত ফল কেটে সব কিছু করে রেডি করে নিচ্ছিলাম। আর ফল কাটা হয়ে যাওয়ার পর আমার শাশুড়িকে ডাকি, আর তারপর থেকে ভিডিওটা আমার ননদ করে দেয়। তো অনেক ক্ষেত্রে ভিডিওটা কেঁপে গেছে, ভিডিওটা ঠিকঠাক আসেনি, হয়তো প্রবলেম হয়েছে, কিন্তু হ্যাঁ অনেকটাই ও ক্লিয়ার করে দিয়েছে। আর সেদিনকে আমার ছেলে আমার ওপর বিশাল উপকার করেছিল। এই যে ভদ্রলোকের মতো বসে আছে, ও বেসিক্যালি একবারে ভাতটা খায় না, পুরো ভাত খেতে ওর দুবার টাইম লাগে, দুটো টাইম লাগে, কিন্তু সেখানে ও পুরো ভাত একেবারে খেয়ে একদম লক্ষ্মী ছেলের মতো বসে গেছিলো, যাতে আমি ঘরটা পরিষ্কার করে চুপচাপ বসে যেতে পারি। তো ছেলেও আমার লক্ষ্মী হয়ে গেছিলো। আর এখানে ভিডিওটা আমার ননদ করেছে, ছোট ওই কাকি শাশুড়ির মেয়েটা। তো ওই জন্য ভিডিওটা অনেকটা ভাইব্রেট হয়েছে, অনেকটা কেঁপেছে। এখানে কাকি শাশুড়ি আমাকে ফলের থালা ধরে দিচ্ছিল, সমস্ত কিছু রেডি করে দিচ্ছিল। এখন না বেশি কথা বলতে গেলে খুব হাঁপিয়ে যাই, হয়তো তোমরা বুঝতেও পেরেছো যে আমি ভয়েস ওভার করতে করতে অনেকবার দম নিয়েছি, খুব হাঁপিয়েও যাচ্ছি। তো খুব আস্তে আস্তে করে এবং খুব অল্প অল্প কথাই আমি বলি, এখন এত বেশি কথা বলতে পারি না। যাই হোক, আজকের ব্লগ এই অবধিই ছিল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, একটু ধৈর্য ধরে দেখে নিতে হবে তোমাদের, কিন্তু এইটুকু বলবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগতে পারে। প্লিজ দেখতে থাকো মধুস ব্লগ 2K23। নেক্সট ব্লগ আসছে রামভাসানের পরে, রামভাসানের ব্লগটাই আসছে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই বাই, লাভ ইউ অল অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মধুস ব্লগ 2K23। তোমাদের এত ধৈর্য দিয়ে দেখার জন্য, এত সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস এ লট, ইট মিনস এ লট টু মি। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর এটাই পুচকেটার সাথে ফটোগুলো। বাই বাই।